হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার প্রথমে আমি আমার সমস্ত সাবস্ক্রাইবারদের এবং যারা আমার চ্যানেল বা ভিডিওগুলি দেখেছেন সবাইকে থ্যাংক ইউ জানাই। হ্যালো হ্যালো হ্যালো, আপনারা তো সবাই জানেন আমি একটু স্কোপ পেলেই বেরিয়ে পড়তে ভালোবাসি। এবারে কিন্তু আমি একলাই বেরিয়ে পড়েছি। কলকাতা থেকে আমি বেরিয়ে পড়েছি আজকে সকালে। ঘুম ভেঙে গেছিলো খুব ভোরে। আমি মোটামুটি উত্তেজনায় 4টের মধ্যেই ঘুমের থেকে উঠে পড়েছি। তারপরে আমি ধর্মতলায় এসে 6:30টার বাস ধরেছি। 6:30টার বাস ধরে আমি আসানসোলে নেমেছি। সেখান থেকে আমি একটা গাড়ি করে চলে এসেছি মাইথনে। চলুন একটু ঘুরে দেখি। যদিও আমার আজকে ফিরে যাওয়ার প্ল্যান আছে। একদিনে পিকনিক স্পট অথবা যদি 2-3 দিন থাকতে চান তাহলে রাঢ়বঙ্গের মাইথন কিন্তু আদর্শ। ওয়েলকাম ব্যাক। শীত পড়ে গেছে কিন্তু বেশ। আর শীতের সকাল মানেই মনে হয় বন্ধু বান্ধব মিলে হই হই করে পিকনিক করে আসি কাছে পিঠে কোথাও, অথবা ছুটির দিন হলে লং ড্রাইভে চলে যাই। শনিবারের সকাল 19 ডিসেম্বর 2020। আমি আজকে চলেছি মাইথন। ট্রেনে আসলে আসানসোল স্টেশন অথবা কুমারডুবি স্টেশনে নামতে পারেন। আসানসোল থেকে মাইথন 30 কিলোমিটার, কুমারডুবি থেকে 9-10 কিলোমিটার। এই রে যা জ্যাম! আসলে কল্যাণেশ্বরী মন্দিরের সামনে এরকম জ্যামই হয়। কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের নাম অনুসারেই অনেকে মনে করেন মাইথনের নাম হয়েছে মাইথা খান, সেখান থেকেই মাইথন। জাগ্রত দেবী বহু ভক্তই আসে এখানে, ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবাংলা থেকে তো আসেই। মন্দিরের সামনে রাস্তাটা ক্রস করে একটা মোড় থেকে বাঁদিকের রাস্তা ধরতে হবে আমাকে, কারণ ওটাই হচ্ছে ড্যামের দিকে যাওয়ার রাস্তা। পথে অনেক হোটেল দেখলাম। সব হোটেল কিন্তু এখনো খোলেনি, বোধহয় টুরিস্ট আসছে না বলে হোটেলগুলো খুলছে না এখনো। এই রাস্তাটা ধরেই কিছুটা এগোনোর পর দেখা যাবে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। বাঁদিকের রাস্তাটা চলে গেছে ডিভিসির হাইডাল প্রজেক্টে। আমি এগিয়ে চললাম ডান দিকের রাস্তাটা ধরে। বাঁদিকের রাস্তাটা কিন্তু সাধারণের প্রবেশ নিষেধ। ডান দিকের রাস্তা ধরেই জলের কাছে অনেকগুলো গেস্ট হাউস আছে, পিকনিক করার স্পটও আছে, রেস্টুরেন্টও আছে। মাইথন টুরিস্ট লজের ভিতরে আমি ঢুকবো, দেখবো ওরা কোভিডের পরে কি ধরনের সতর্কতা নিয়েছে বা গেস্ট আসছে কিনা। চলুন তাহলে দেখি। এরপরে আমি যুব আবাসনও নিয়ে যাব আপনাদের, তার সঙ্গে দেখাবো ডিভিসির নিজস্ব গেস্ট হাউস। নমস্কার, মাইথন টুরিস্ট লজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এখানে যত সব বুকিং হয় আমাদের সব অনলাইন বুকিং, www.ttcl.com গিয়ে আপনি নিজস্ব বুকিং করে নিয়ে আসতে পারেন। বা যদি আপনি আমাদের এখানে সাইটে গিয়ে দেখছেন কি আমরা বুকিং করতে পারছি না, কিন্তু এখানে এসেও বুকিং হয়, তো ওটা আপনাকে এখানে এসে আমরা অনলাইন বুকিং করে দিই। আর যেহেতু সোলো ট্রাভেলার, ওনার জন্য একটা স্পেশাল ইয়ে আছে কি, যদি একা আছেন তাহলে আমরা সিঙ্গেল অকুপেন্সি ডিসকাউন্টটা দেওয়া হয়। ওটা এসে আমাদের জানালে আমরা ওই অকুপেন্সি ডিসকাউন্টটা দেওয়া হয়। আচ্ছা চলো। চলুন কটেজের মধ্যে একবার দেখে নি রুমগুলো কিরকম। আচ্ছা এগুলো কিরকম রয়েছে? এগুলো আপনার 2000 টাকা, তার মধ্যে আপনার মানে আপনার জিএসটি নিয়ে পড়বে আপনার 2352 টাকা। ভিউটা একটু ভালো। এই মুহূর্তে আমি মুক্তধারা ট্যুরিজম প্রপার্টির যে গেস্ট হাউসটা মাইথনে আছে ওখানে রয়েছি।
আপনারা শুনতেই পেলেন, ওরা খুলে গেছে। আনলক হওয়ার পরে ওরা ভীষণভাবে হাইজিন মেনটেন করছে এবং টুরিস্টদের অলওয়েজ ওয়েলকাম, সোলো ট্রাভেলারদেরও। তবে এদের সব বুকিংই কিন্তু অনলাইন। ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছেন, এই যে রার বাংলা ল্যান্ডস্কেপটা, আমি সেই থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে এত সুন্দর, কলকাতার খুব এতই কাছে যে সকালবেলা আপনি বাসে চাপলেই কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। মাইথনে আসার সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে নিজের গাড়িতে ড্রাইভ করে। আর যদি বন্ধু বান্ধব মিলে বাস নিয়ে একটা বড় পিকনিকের ব্যবস্থা করেন তাহলেও দারুণ মজা হবে। জলের আশেপাশে যতগুলো গেস্ট হাউস দেখছেন সবগুলোই অনলাইন বুকিংয়ের ব্যবস্থা আছে, অথবা এজেন্টের কাছ থেকে বুকিং পেতে পারেন। ১,৫০০ টাকায় যে রুমটা আপনি পাবেন সেটায় এসি, গিজার, টিভি তো থাকছেই, তার সঙ্গে সেই রুমে ৩ থেকে ৪ জনও শুতে পারবেন, খাটগুলো এত বড় বড়। এটা পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসনের ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমি দেখাচ্ছি। অনেকেই আছে যারা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে এখানে নাইট স্টে করে। আনলক পিরিয়ডে কোভিডের জন্য সমস্ত রকম সতর্কতা নিয়ে হাইজিন মেনটেন করেই এরা গেস্ট হাউসগুলো চালাচ্ছে। গেস্ট আসছেও এখানে কম বেশি, তবে আগের সেই ফ্লোটা নেই। কত? 300 টাকা আছে, একটা রাউন্ড হবে মানে 300 টাকা কতক্ষণ? 20 মিনিট আছে, আমরা আধ ঘন্টা করে ঘোরাচ্ছে। আর একটা আছে সবুজ দ্বীপ, ওটা তো 600 টাকা। সবুজ দ্বীপে গেলে 600 টাকা লাগছে। নামা যায়, ঘোরা যায়। সবুজ দ্বীপটা কত দূর গো? এই পাহাড়টার পেছনে আছে। এটার পিছনেরটা সবুজ দ্বীপ, তাই তো? এই পাহাড়ের পেছনে, এই পাহাড়টার পিছনটা সবুজ দ্বীপ, তাই তো? এই যে জলের মধ্যে দিয়ে রাস্তাটা দেখছেন না, এটা গিয়ে যে গেস্ট হাউসটা উঠেছে ওটা ডিভিসির নিজস্ব গেস্ট হাউস, মজুমদার নিবাস। মাইথনে এদিকে যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, সেখানে পিকনিক পার্টি পিকনিক করছে। আর জলের ওপারে যে পাহাড়টা দেখছেন ওটা কিন্তু ঝাড়খণ্ড গভর্নমেন্টের আন্ডারে, ওখানেও পিকনিক চলছে। কারা যেন নেমে আবার ওদিক থেকে জলে স্নান করারও চেষ্টা করছে। লকডাউনে দোকান বন্ধ রেখেছিলেন এবার? মোটামুটি 6-7 মাস দোকান বন্ধ ছিল। তখন কি মাইথনও বন্ধ ছিল? মাইথন টোটালি বন্ধ। ও, তারপরে কবে থেকে আবার শুরু হলো ঠিক মতো? 1-2 মাস পর থেকে আরম্ভ হয়েছে। টুরিস্ট কিরকম আসছে এখন? না, সেরকম না। আর পিকনিক পার্টিও সেরকম নাই, দেখছেন যেখানে 25-26টা বাস লাগছিল সেখানে 1-2 করে লাগছে। জলের ছলাছলের আওয়াজও কিন্তু শোনা যাচ্ছে। মাইথন ড্যামের ল্যান্ডস্কেপটা একটু লক্ষ্য করুন। স্বাধীনতার পরে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় ছিল এই মাইথন ড্যাম। পশ্চিমবাংলার একদম সীমান্তে ডিভিসির আন্ডারে এই হাইডাল প্রজেক্টটি। আমি ঢুকে গেছি ঝাড়খণ্ডে। এই দোকানগুলো ক্রস করার পরে গাড়িগুলো যে দেখছেন সমস্তই পিকনিক পার্টির। বাঁধের বাদিকেই বড় বড় গাছ এবং পার্ক তৈরি করা আছে। যারা পিকনিক করতে আসে তাদের জন্য ভালো টয়লেটেরও ব্যবস্থা আছে। ঝাড়খণ্ড ঢোকার মুখে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। আমি জলের কাছের রাস্তাটা ধরেই এগোলাম, অন্য রাস্তাটা ঢুকে গেছে শহরের মধ্যে। কি কেমন লাগছে আজকে আমার সাথে ঘুরে বেড়াতে? দেখেছেন ঘরের কাছে কত সুন্দর জায়গা। একদিনের ডে আউট অথবা উইকেন্ড ট্যুর বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি নিয়ে অবশ্যই চলে আসতে পারেন মাইথনে। মাইথনের মজুমদার নিবাস, এটা তো আপনাদের দেখালামই। এছাড়া আমি দেখালাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যুব আবাসও কিন্তু আছে। আমি যুব আবাসও থেকে দেখেছি এক সময়, ওটা খুবই ভালো। ছোটখাটো হোটেল কল্যাণেশ্বরী মন্দিরের কাছে অথবা মাইথন ড্যামের কাছে প্রাইভেট থাকার জায়গাও কিন্তু পেয়ে যাবেন। তাই আর ঘরে বসে না থেকে বেরিয়ে পড়ুন মাইথনে ঘোরার জন্য। এরকম ভাবেই আমাকে সাপোর্ট করুন এবং আমার ইউটিউব ফ্যামিলিটাকে বড় করার জন্য যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটায় প্রেস করুন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলেই আপনি নোটিফিকেশন পেতে পারেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।